আমাকে জেল বা সাজার ভয় দেখিয়ে কোনো লাভ হবে না। অরাজনৈতিক পরিবার থেকে উঠে আসা বেগম খালেদা জিয়াকে সবাই আপোষহীন নেত্রী হিসেবে জানলেও রাজনীতিতে আসা নিয়ে তার মনে কি ভয় কাজ করছিল অ্যান্ড গৃহবধূ থেকে রাজনীতির মাঠে আসতে তাকে কি কি চ্যালেঞ্জ ফেস করতে হয়েছিল, এই গল্প হয়তো অনেকেরই অজানা। পারিবারিক তথ্য মতে বেগম খালেদা জিয়া 1946 সালে জন্মগ্রহণ করেন। পরিবার থেকে তার নাম দেওয়া হয়েছিল খালেদা খানম এবং ডাকনাম ছিল পুতুল। কিন্তু 1960 সালে জিয়াউর রহমানকে বিয়ের পর তার নামে জিয়া পদবি যোগ হয়। বেগম খালেদা জিয়া 1960 থেকে 1981 সাল পর্যন্ত একজন গৃহবধূ হিসেবেই নিজের দিন পার করছিলেন। বাট 1981 সালের 30 মে এক ঝড়ে ওলটপালট হয়ে যায় সব। জিয়াউর রহমানকে হত্যার পর 2 শিশু সন্তানকে নিয়ে সেনানিবাসের এক সাধারণ গৃহবধূ রাতারাতি যেন একা হয়ে পড়েন। শুধু তাই নয়, বিএনপির দলও যেন কোণঠাসা হয়ে গিয়েছিল। এক ধরনের ভিতরে কোন্দল সৃষ্টি হয়েছিল এবং সেই কোন্দল থামানোর জন্য তাকে বারবার রিকোয়েস্ট করা হচ্ছিল রাজনীতিতে আসতে, দলে যোগ দিতে। কিন্তু বেগম খালেদা জিয়ার পিতা, তার যেমন কোনো ইচ্ছা ছিল না, ঠিক তেমনি নিজের হাজবেন্ডের এই পরিণতি দেখে তার মনেও এক ভয় ঢুকে যায়। তার ধারণা ছিল হয়তো রাজনীতিতে ঢুকলে শেষ পরিণতি এরকমটাই হয়। এরকম ভয় মনের মধ্যে থাকলেও তিনি দলের লোকদের রিকোয়েস্টে অবশেষে রাজনীতির মাঠে আসেন। বিপর্যস্ত ও দিশেহারা বিএনপিকে রক্ষা করতে তিনি বেছে নেন রাজনীতির এই কঠিন পথ। তার ভিতরে ভয় ছিল সত্যি, কিন্তু তার যে দৃঢ়তা ছিল সেই দৃঢ়তা তার ভয়কে ছাপিয়ে যায় এবং সেই দৃঢ়তার জোরে 1980 দশকে এরশাদের সামরিক স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর বিরোধিতা এবং বাংলাদেশে গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনে ভূমিকা রাখার কারণেই তিনি হয়ে উঠেছিলেন জনতার আপোষহীন নেত্রী। শুধু তাই নয়, 1991 সাল, সেই সময় তিনি শুধু ইতিহাসই গড়েননি, বরং বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার শাসন আমলেই 16 বছর পর দেশে আবার সংসদীয় পদ্ধতি চালু হয়। এবং অবাক করার বিষয় কি জানেন, দীর্ঘ রাজনৈতিক জীবনে তিনি যতগুলো নির্বাচনে অংশ নিয়েছেন, কোনটিতেই পরাজিত হননি। তবে জীবনের একটা পর্যায়ে এসে তাকে বেশ কাঠখড় পোহাতে হয়। নানা রকম মামলা, দীর্ঘ কারাবাস এবং শরীরের উপর দিয়ে বয়ে যাওয়া লিভার সিরোসিস সহ অসংখ্য জটিল ব্যাধিতে আক্রান্ত হন। এই সব কিছু শারীরিকভাবে তাকে একটু একটু করে ভেঙে ফেললেও তার মনোবল কেউ ভাঙতে পারেনি। দেশের বাইরে আমার কোনো ঠিকানা নেই, এটাই হলো আমার ঠিকানা। সবশেষে একটা কথাই বলা যায়, খালেদা জিয়ার জীবন যেন সমুদ্রের একটি লাইট হাউসের মতো ছিল। উত্তাল সমুদ্রের ঝড়ে যেমন বাতিঘর অবিচল হয়ে দাঁড়িয়ে থেকে পথ দেখায় হারানো নাবিকদের, ঠিক তেমনি রাজনীতির কঠিন ঝড়ে নিজের দলকে এবং গণতন্ত্রকামী মানুষকে পথ দেখিয়েছেন। যতই অন্ধকার ঘনে আসুক না কেন, তার আপোষহীন মনোভাব ছিল সেই আলো যা কখনো নিভে যায়নি।